ভাই কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মোবারক আলী। মোবারক ভাই, বাসা কোথায়? বাসা কলমদা মোড়লটলি। মোড়লটুলি। কি হয়েছিল বলেন তো, আপনার অটো কিভাবে ছিনতাই হলো? আমি সকালবেলা নেকমোড়দে আসছি, নেকমোড়দ থেকে লোক নিয়ে আসছি বালিয়াডাঙ্গিতে। বালিয়াডাঙ্গিতে লোক নামাই দিয়ে নেকমোড়দ যাচ্ছিলাম। 8-10 জন লোক গাড়িতে 8জন প্যাসেঞ্জার ছিল। যাওয়ার সময় লোলপুকুরে একজন প্যাসেঞ্জার উঠাইছিলাম, লোলপুকুরে সে নামে গেল। ওই মুখটা ঢাকা দিয়েছিল আর কি আমার দুলাভাই, ওই ছিনতাই গাড়িটা। তখন দোকান থেকে বের হয়ে আসে চাবিটা নিয়ে নিল গাড়িটা নিয়ে নেওয়ার পর আমাকে কলার ধরে গাড়ি থেকে ফালাই দিচ্ছে। তখন ওর দলগুলাকে ফোন দিল, দলবলগুলাকে, ওর খালাতো ভাইগুলাকে, ওর এলাকার ছেলেগুলো আসে। তখন গাড়িটা এক জায়গায় নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে আমি গাড়িটা চাচ্ছি 10টার দিকে, সকাল 10টার দিকে ঘটনা। আমি গাড়িটা চাচ্ছি বলে আমি গাড়িটার চাবিটা দাও, গাড়ির চাবি দিবে না, বলতেছে যার গাড়ি তাকে নিও, গাড়িটা আমার। আমি বলছি তোমার গাড়িতে তুমি কাগজ দেখো, আমার গাড়িটা। বলতে সেটা আমার গাড়ি। দিনে দুপুরে ছিনতাই করে নিয়ে চলে গেল গাড়িটা। পুলিশকে জানাননি আপনি? পুলিশকে জানাইছি, 10টার দিকে আসে, পুলিশকে জানাইছি 11টার দিক। পুলিশ তো কোনো পদক্ষেপই নিচ্ছে না, চুপচাপ। আপনি হাসপাতালে ভর্তি হয়ে আছি তখন থেকে, এখনো পর্যন্ত আছি। থানায় অভিযোগ দিছি আমরা, তারপর কোনো ব্যবস্থা না কোনো এখন ব্যবস্থা নেয়নি পুলিশ। ব্যবস্থা নাই, কাউকে দায়িত্ব দেয়নি? কাউকে ডাকতেই দেয়নি। কোচা কাগজ আনো, এটা আনো, সেটা আনো, গাড়ি কাগজ চাইলো, গাড়ির কাগজও দিলাম। কোনো খবর নাই। মানে পুলিশ কি কোনো ব্যবস্থা নিচ্ছে না, কিচ্ছু ব্যবস্থা লেয় না। আমার কথা কিছু শুনেই নাই। ওরা কি করছে না করছে, খালি ওরার কথা ধরছে, ওরার দৌড়াচ্ছে। আমার কথা কিছু দৌড়াও নাই, কিছু বলো নাই। আমরা এখানে সকাল থেকে আসছি, কিছু খাইও না, লইও না, কিচ্ছু না, কোনো খোঁজ খবর নাই আমার। মানে ওরা কারা যারা ছিনতাই করছে? ছাড়াই করছে ওরা, হবে ওই আমার ছেলেটার আমার সম্বন্ধ দুলাভাই লাগে। লাগে। ওর সমস্যা হয়েছে, আমার বাবার সাথে হয়েছে, আমার বোনের সাথে হয়েছে। আমার গাড়িটা চিন্তা করে নিবে কেন ওরা? আপনার বোনের সাথে কি সমস্যা? ওর পারিবারিক বিষয়ে সমস্যা আছে, স্বামী স্ত্রীর সমস্যা। 1 বছরতে বন্ধ আছে। একটা বউ যদি স্বামীর লোক আদর যদি পাতে, এই বউটা কি যাহা নাকি বাপের বাড়ি 1 বছর থাকে গে? আপনারও তো বউ আছে, আপনি এইটা ভাবে দেখেন দিয়ে আগে। এত বড় দুটা মেয়ে হয়েছে, মেয়ে দিটাকলে আমার ভাইয়ের বাড়িটা বন্ধ আছে 1 বছরতে। তা জামাই বলছি, জামাই তুমি আসো, লে যাও কথা। আমি যদি মরে যাই তাও আমি ওই বাসায় যাব না, আমি আনতেও যাব না। মেয়েটার বিয়ে হবার 8-10 বছর হচ্ছে, বেশি হবে, 10-12 বছর হয়ে আছে। তো মেয়েটা কথা তুমি আসো, আমি যাব, আমি কারো দরকার নাই। মেয়েটা বলছে কথা তুমি আমার স্বামী, আমি তোমাকে বিয়ে করছি, তুমি আসো। আমি দেউনিয়া মদিনা আইন আদালত কারোর দরকার নাই, তুমি আসো, আমি যাব কথা। আমি যাব না, তুমি যে এখানে পৌঁছে যাও তাও আমি তোমাকে আনতে যাবো না। পুলিশকে যে বললেন, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না? পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। আমরা 11টার সময় গেছি, ওখানে জিডি করলাম। তখন বলতেছে, একবার বললো যে গাড়ি কাগজ নিয়ে আসো। গাড়ি কাগজ নিয়ে আসার পরে এখন বলতেছে ওনার বাবা খুঁজতেছে, বলতেছে হায়দ্রাবাদকে নিয়ে আসেন। আমরা গাড়িটার কোনো ব্যবস্থা নিচ্ছে না, ওরা ওনাদের মতো বেরাচ্ছে। 11টা থেকে এখানে আমরা গাড়ির কাগজ পর্যন্ত আমাদের কাছে আছে, যে গাড়ি কাগজ নিয়ে আসতে বললো। গাড়ি কাগজ নিয়ে আসলাম, নিয়ে আসার পরে গাড়ির কাগজ থেকে বলতেছে এগুলো অনেক ঝামেলা, এগুলা হবে না। তখন বললাম যে আমরা তো একটা মনে হয় ক্ষতিগ্রস্ত হয়েছি, যে এখানে তো ওনারা আসামির বিরুদ্ধে আমরা আসছি যে করার জন্য। তো আসামিদের বিরুদ্ধে আপনি যাবেন, অভিযোগ দিচ্ছেন নাকি? হ্যাঁ, অভিযোগ করার পরে কাগজটা ছিল, তো কাগজটা দেখার পরে বলতেছে হায়দ্রাবাদকে নিয়ে আসেন, তারপরে ব্যবস্থা হবে। গাড়ির কাগজ দেখালাম, বলতেছে ওরা প্রতিক্ষণ নিচ্ছে না, টেবিলে এভাবে কাগজগুলো রাখা দিয়েছে। আপনার নামে কিনা? গাড়িটা আপনার নামে কিনা? আমার বাবার নামে কিনা, সবকিছু আমার নামে আছে। নামে করে দিয়ে কি চান আপনি এখন? আমি গাড়ি চাই, আমার গাড়িটা নিছে, আমি গাড়িটা নিব না। আমার গাড়ির কাগজপাতি সব আছে, আমার ব্যাটারিগুলো যদি বসে যায় কি হবে? আমি ব্যাটারি কিস্তির জন্য 40,000 টাকা নিয়ে যাচ্ছিলাম, 40,000 টাকা আমার চিন্তাই করে নিছে ও। কতজন লোক ছিল মূলত? 8-10 জন ছিল মূলত, ওরা বেশি ছাড়া কম না। সাক্ষী সকাল এই গাড়ির কাগজ আছে, গাড়ির কাগজ আছে। এই গাড়ির কাগজ নিয়ে আসলাম। গাড়ির কাগজ নিয়ে আসার পরে বলতেছে এটা মনে হয় কোনো গুরুত্ব নিচ্ছে না আর কি। গাড়ির কাগজ আছে। আপনার নাম? না, ওইটা এর আগে প্রথম গাড়ি কিনছিল, এর আগে মালিকের নামে ছিল, কিন্তু গাড়িটা এখন এনাদের কিনছে, এনাদের আপনার নামে। হ্যাঁ, একটাই ছেলে বেটার নামে দিয়ে দিয়ে সবকিছু আমার ভাই। গাড়ির পৌরসভার কাগজও আমার নামে আছে, সবকিছু গাড়ির পৌরসভার কাগজও আমার নামে আছে। দেখেন মানে দিন দুপুরে ছিনতাই হওয়ার দিন দুপুরে চিন্তাই করেনি, এই গাড়ির রানীশঙ্গেল পৌরসভার কাগজ, এই মোবারক আলী মোহাম্মদ আমার নামে আছে সব। তখন বলতে যে মোটরসাইকেলের কাগজ নিয়ে আসে, মোটরসাইকেলের কাগজ নিয়ে আসলাম, কিচ্ছু ব্যবস্থা নিচ্ছে না। বলতেছে কাগজ কেন? মোটরসাইকেলটা ওনারা দাবি করতেছে ওনাদের গাড়ি, ওই যে বলতেছে ওনাদের বলে, তার জন্য আমরা গাড়ির কাগজও নিয়ে আসলাম। তারপরে বলতেছে ওসি সাহেব আসুক, ওসি সাহেব আসে কথা বলে। আমাদের বলতেছি আপনারা আমাদেরকে বুঝাই দেন, আমাদেরকে বুঝাই দেবেন। বলতে ওসি সাহেব আসুক, না হলে হায়দ্রাবাদকে নিয়ে আসেন, তারপরে ব্যবস্থা হবে। মনে এইভাবে ওরা সকাল 11টা থেকে মনে হয় এই জায়গায় এখন সন্ধ্যা 7টা হয়ে গেল, 8টা বাজে, তারপরে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আচ্ছা, আপনার মেয়ে যাচ্ছে না কেন? আমার মেয়ে কেন যাচ্ছে না, খুব কুটকাটচাল করছে। ও রাত 10টা 11টা পর্যন্ত বাড়িতে আসছে, বলছে আমার মেয়ে
তা তুমি এত রাতে কোনখানে থাকো? কথা আমার ইচ্ছা যেখানে মন সেখানে যাবো, তোমার করার কোনো কিছু নাই, তোমাকে সব কিছু বলতে হবে। তা আমার মেয়ে বলছে আমি তোমার সংসারিক বউ, আমাকে বলবেন তা কাক বলবেন? আপনার কি আগে আর কোনো বউ আছে? যেমনে ওই কথা কথা তেমনি আমার বেটি অত্যাচার করছে, মারামারি করছে। খাইলে খান, না খাইলে তোর বাপের বাড়ি পালা। মাগি, খানকির বেটি খানকি, মাগির বেটি মাগি, ব্যবসা মাগি, মুখের ভাষা এরকম খারাপ। বাবু যা হবেন। জামাই কি করে আপনার? জামাই কিছু করে না। কি কি কৃষি কাজ করে, কৃষি কাজ করে, এমনা খা। 2টা বিয়ে, ওর 2টা বিয়ে। এরকম আরেকটা বউ পালাইছে বাবু, এরকম আরেকটা বউ পালাইছে, আরেকটা বউ পালা দিয়ে তারপর আমার মেয়ে কাঁদছে। আমার মেয়েও শান্তি করে খাইতে পারে না, ওর চলন খারাপ, কুড়িয়া কুড়িয়া, আয় উন্নতি নাই। উনার মা বলতে কথা বাবু তোর 2টা মেয়ে হয়েছে, তুই সংসার বাজা খা, চালা খা। ওর মারও কি তহবিল খাইলেছে, ওর নিজেরও তহবিল খাইলেছে, কোনো করার নাই। কথা আমার যেমনে সংসার চলে আমি তেমনে করবো, খাইলে খা থাক, না থাকলে আপনার ব্যবস্থা আপনি করেন।